সূর্যস মেলোডির ৩ ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে আবারও একটি কমল দাশগুপ্ত সুরারোপিত গান। এই গানটির বিশেষত্ব হল এটি একটি নজরুল গীতি হিসাবে সবাই চেনেন, শোনেন ও ভালোবাসেন। মরমী প্রেমিক কবি কাজী নজরুল ইসলামের লেখা এই অনবদ্য কাব্যগীতিটি সুরারোপ করেছিলেন কিন্তু কমল দাশগুপ্ত। প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1938 সালে তৎকালীন সঙ্গীত জগতের এক স্বনামধন্যা গায়িকা শ্রীমতী পদ্মরানী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পরে অবশ্য অনেক বিশিষ্ট কিংবদন্তি শিল্পী এই গানটি রেকর্ড করেছিলেন। তার মধ্যে আমাদের বাংলার অসামান্য এক প্রতিভাধর কোকিলকণ্ঠী শিল্পী শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আলোড়ন তুলেছিল। সেই গানটি আজ আমরা শুনে নেব সূর্যস মেলোডির প্রাণপুরুষ আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। যদিও নজরুল গীতি, কিন্তু প্রতিমাদির কণ্ঠে গানটা শোনার পর গাইতে খুব লজ্জা হয় যে মানে এত অপূর্ব ওনার গায়কী যে ওই গান শোনার পর কি গাইব, মানে এটা একটা খুব মানে বিরাট বড় চ্যালেঞ্জ আমার জন্য। খুব খুব মানে কত বড় শিল্পী সেটা গানটা তোলবার সময় আমি বুঝতে পেরেছিলাম। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম, যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম, তবু দেবতার নাম নিতে ভুলিয়া বারে, তবু দেবতার নাম নিতে ভুলিয়া বারে, প্রিয় নিও মোর নাম, যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম। একদা এমনি এক গধূলি বেলায় যেতেছিলে মন্দির পথে একলা, একদা এমনি এক গধূলি বেলায় যেতেছিলে মন্দির পথে একলা, জানি না কাহার ভুল তোমার পূজার ফুল আমি লইলাম সেই দেউলের পথ, সেই ফুলের শপথ প্রিয় তুমি ভুলিলে, হায় আমি ভুলিলাম, যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম। পথের দুধারে সেই কুসুম ফোটে, হায়রা ভুলেনি বেঁধেছিলে তরু সাথে লতার যে ডোর, হেরো আজও খোলেনি। পথের দুধারে সেই কুসুম ফোটে, হায়রা ভুলেনি বেঁধেছিলে তরু সাথে লতার যে ডোর, হেরো আজও খোলেনি। একদা যে নীল নভে উঠেছিল চাঁদ, ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাদ, একদা যে নীল নভে উঠেছিল চাঁদ, ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাদ, আজি অশ্রুবাদল সেথা ঝরে অবিরাম, সেথা ঝরে অবিরাম,
যাবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম, তব দেবতার নাম নিতে ভুলিয়া মারে, তব দেবতার নাম নিতে ভুলিয়া মারে, প্রিয় নিয় মোর নাম যাবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম। একটি কথা না বললে ভুল হবে, এই গানটি কিন্তু অ্যাকচুয়ালি আমার গাওয়ার কথা ছিল না, আমাদেরই সদস্যা আমার শিষ্যা শ্রীমতী কৃষ্ণা গাঙ্গুলির গাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু এমার্জেন্সিতে ওনাকে চেন্নাই চলে যেতে হয়েছে, ওনার দাদার খুবই শরীর খারাপ, তার চিকিৎসার জন্য ওনাকে যেতে হয়েছে। তো গানটি এত গুরুত্বপূর্ণ যে কাজী সাহেবের গান কমল দাশগুপ্ত সুরে বাদ দেওয়ার কোনো অবকাশ ছিল না, তাই তার হয়ে এই গানটি আমি আপনাদের সামনে নিবেদন করেছি। তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবার আমরা সম্মানিত করব প্রবাদ প্রতিম সুরকার সুরসাগর হিমাংশু দত্তকে তাঁরই নিজের সৃষ্ট রাগের ওপর আধারিত একটি গান দিয়ে। তাঁর সৃষ্ট রাগ ছিল পুষ্পচন্দ্রিকা। পুষ্পচন্দ্রিকা রাগের ওপর গানটি 1940 সালে প্রথম রেকর্ড প্রকাশিত হয় তৎকালীন সঙ্গীত জগতের স্বনামধন্যা গায়িকা শ্রীমতী গীতা দাসের কণ্ঠে। পরবর্তীকালে এই গান 60-এর এবং 70-এর দশকে মানবেন্দ্র মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল প্রমুখ যশস্বী শিল্পীর কণ্ঠে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। সেই অনবদ্য সুরারোপিত পুষ্পচন্দ্রিকা রাগের উপর আধারিত গানটি এখন আপনাদের সামনে নিবেদন করবে সূর্যজ মেলোডির শ্রীমতী মহুয়া বোস। বীর হিরো ব্যথালো
আসে কেঁদে মরে তব পাশে ওগো ফুল কেমন নামি চাঁদ কহে সুদূরে আমি মোর প্রেম জোছর আসে কেঁদে মরে তব পাশে ওগো ফুল কেমন নামি চাঁদ কহে সুদূরে আমি চামেলি কহিল তবে আমি যাই নবে চামেলি কহিল তবে আমি যাই নবে ঝরিল সে ঝরিল ঝরিল সে ঝরিল ঝরিল সে পথের ধারে ছিল চাঁদ মেঘের পারে ছিল চাঁদ মেঘের পারে হিরো হিরো ব্যথালো বাঁশরি সুর হয় কে গো আজ ডাকিল তারে ছিল চাঁদ মেঘের পারে হিরো হিরো ব্যথালো বাঁশরি সুর কে গো আজ ডাকিল তারে ছিল চাঁদ মেঘের পারে ছিল চাঁদ মেঘের পারে ছিল চাঁদ মেঘের সূর্যস মেলোডির তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এখন শ্রদ্ধা জানাব সুরসাগর হিমাংশু দত্তকে। তাঁর সুরারোপিত একটি অনবদ্য রাগপ্রধান গান 1934 সালে প্রকাশ পেয়েছিল। অজয় ভট্টাচার্যের কথায় গানটিতে কণ্ঠদান করেছিলেন কুমার শচীন দেব বর্মন। গানটি বাহার রাগাশ্রিত। অপূর্ব বসন্তের একটি গান আজ বসন্তের সন্ধ্যায় নিবেদন করবেন আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য। ছায়া দোলা আলো ছায়া দোলা উতলা ফাগুনে বন বিনা বাজে আলো ছায়া দোলা উতলা ফাগুনে বন বিনা বাজে আলো ছায়া দোলা পথ চারি অলি
দোলি জাগে মধুলা যে আলো ছায়া দোলা উতলা ফাগুনে মন বিনা বাজে আলো ছায়া দোলা। মৃদু ফুল বাসে সমীর নিশাসে মৃদু ফুল বাসে সমীর নিশাসে মৃদু ফুল বাসে সমীর নিশাসে অজানা বেশে ধীরে বেশে আসে অজানা আবেশে ধীরে বেশে আসে আজি মাঝে আলো ছায়া দোলা উতলা ফাগুনে মন বিনা বাজে আলো ছায়া দোলা। দোলে লতা বেলি সাজে বন পানি দোলে লতা বেলি সাজে বন পানি বাঁধে ফুল রাখি বুঝি মন সারি বাঁধে ফুল রাখি বুঝি মন সারি চারু দিঠি তার ডাকে অনিবার চারু দিঠি তার ডাকে অনিবার চারু দিঠি তার ডাকে অনিবার এ শুভ লগনে আজিকে কেমন এ শুভ লগনে আজিকে কেমন রহি আনকাজে আলো ছায়া দোলা উতলা ফাগুনে বন বিনা বাজে আলো ছায়া দোলা উতলা ফাগুনে বন বিনা বাজে আলো ছায়া দোলা আয়া ছায়া দোলা আলো ছায়া দোলা। মেলোডির তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবো এবারে যশস্বী সুরকার শ্রী কমল দাশগুপ্তকে। তার সুরারোপিত এক সুপার ডুপার হিট ছায়াছবি ছিল 1942 সালের ছায়াছবি গরমিল। নৃপেন্দু চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নীরেন লাহিড়ী পরিচালিত এই ছায়াছবির চরিত্র চিত্রণে ছিলেন নায়ক গায়ক রবীন মজুমদার এবং নায়িকা ছিলেন শীলা হালদার। অসামান্য সুপার ডুপার হিট ছবিটির গান ততটাই জনপ্রিয় হয়েছিল। সুরকার কমল দাশগুপ্ত, গীতিকার প্রণব রায় এবং সঙ্গীত শিল্পী ছিলেন নায়ক ও গায়ক শ্রী রবীন মজুমদার। এই গানে তিনি সমস্ত বাংলাকে আলোড়িত করেছিলেন তার অভিনয় ও গান দিয়ে। এই রবীন মজুমদার প্রবাদ প্রতিম নায়ক গায়ক তখনকার দিনে 40-এর দশকে। পরবর্তীকালে কালের প্রবাহে তার বয়স যখন অনেকটাই, তখন ওনার আর্থিক ও শারীরিক পরিস্থিতি অনেকটাই খারাপ। তখন সত্যজিৎ রায় তাকে সুযোগ দিয়েছিলেন তার হীরক রাজার দেশে ছবিতে অভিনয় করার জন্য।
চরণ দাস বাউলের চরিত্রে। কমল দাশগুপ্তের সুরারোপিত নায়ক গায়ক শ্রী রবীন মজুমদারের গাওয়া এই গানটি শুনে নেব। সূর্যস মেলোডির আজকের শিল্পী অনুসুয়া ঘোষ ধরের কণ্ঠে। ছিল বাকি আরো প্রেম আরো এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে এই কি গো শেষ দান বাকি আরো প্রেম আরো শেষ সূর্যস মেলোডি নিবেদিত তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবারের গানটি আবারও একটি হিন্দি গান। যশস্বী সুরকার কমল দাশগুপ্তের প্রতি শ্রদ্ধার্ঘ্য।
একটি হিন্দি নন ফিল্ম সং। 1944 সালে রেকর্ড হয়েছিল স্বনামধন্য এবং প্রথিতযশা সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের কণ্ঠে, যিনি হিন্দি গানের জগতে জগমোহন বলে পরিচিত। এই নামেই তাকে সবাই চেনেন। সেই জগমোহনের কণ্ঠে 1944 সালে রেকর্ড হওয়া কমল দাশগুপ্ত সুরারোপিত ফায়াজ হাশমির লেখা দিল দেকর দর্দ লিয়া এই গানটি আপনাদের সামনে নিবেদন করা হবে। মূলত গানটি আগে প্রকাশ পেয়েছিল বাংলায়। তুমি কি এখন দেখেছো স্বপন সুপারহিট হয়েছিল বাংলাতে। একই সুরে হিন্দিতে আজ আমরা শুনে নেব, যেটি শ্রোতা দর্শকদের কাছে একটু নতুনত্ব হবে। নিবেদন করবেন আমাদের সূর্যস মেলোডির প্রাণপুরুষ, আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য। দিল দেকর দর্দ লিয়া मैंने 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 दिल देकर दर्द लिया मैंने 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 तेरे नाम की खातिर सजनी अपने को बदनाम किया मैंने दिल देकर दर्द लिया मैंने मैंने तेरी खुशी में खुशी है मेरी, तेरी हंसी अब हंसी है मेरी, तेरी खुशी में खुशी है मेरी, तेरी हंसी अब हंसी है मेरी, सोच कर आंसू पिया है आंसू पिया मैंने दिल देकर दर्द लिया मैंने मैंने मैंने
সূর্যস মেলোডি নিবেদিত তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে যা আমরা শুনছি, এখন আমরা আবার শ্রদ্ধা জানাবো সুরসাগর হিমাংশু দত্তকে। 1936 সালে প্রকাশিত হয় একটি অসাধারণ গান। তখনকার দিনের মহিলা গীতিকবিদের মধ্যে শীর্ষস্থানীয় গীতিকবি শ্রীমতী মমতা মিত্রের লেখা গান এবং সুরসাগর হিমাংশু দত্তের সুরে গানটি রেকর্ড করেন শ্রীমতী সাবিত্রী বসু। 1978 সালে কিংবদন্তি শিল্পী শ্রীমতী নির্মলা মিশ্র গানটি আবার রেকর্ড করেন। আজ আমরা এই গানটি শুনে নেব আমাদের সূর্যস মেলোডির শিল্পী, যিনি একাধারে সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পী এবং শিক্ষিকা, আমাদের নৃত্য শ্রীমতী মহুয়া রায়ের কণ্ঠে। নিষিদ্ধে চলে হিমেলো বাই চামেলি বাস বিভোল রাতে স্বপনে কি যে কহিতে চায় চায়। নিষিদ্ধে চলে হিমেলো বাই চামেলি বাস বিভোল রাতে স্বপনে সূর্যস মেলোডি নিবেদিত তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবার আমরা শ্রদ্ধা জানাবো প্রবাদ প্রতিম সুরকার শ্রী সুবল দাশগুপ্তকে। 1950 সালে প্রকাশিত একটি গান যা রচনা করেছিলেন গীতিকবি শ্রী
বিশ্বনাথ গাঙ্গুলি এবং কণ্ঠ দিয়েছিলেন পদ্মভূষণ শ্রী তালাত মেহমুদ, যিনি তখনকার বাংলা গানের জগতে তপন কুমার নামে খ্যাত ছিলেন, আপনারা অনেকেই জানেন। শ্রী সুবল দাশগুপ্তের সুরে সেই অসাধারণ গান তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে। আজ আপনাদের সামনে পরিবেশন করবেন সূর্যস মেলোডির প্রাণ পুরুষ আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য। তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, কণ্ঠে আমার মালা দিলে কেন, ফুল দিলে কেন চরণে, তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, কণ্ঠে আমার মালা দিলে কেন, ফুল দিলে কেন চরণে। যবে প্রণয় রাঙানো মধুর স্বপনে, এসেছিলে মোর প্রথম জীবনে, যবে প্রণয় রাঙানো মধুর স্বপনে, এসেছিলে মোর প্রথম জীবনে, মনোবনে হায় প্রেমের মাধবী, জাগিয়া উঠিল বপনে, তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে। সেদিন বুঝিনি আমারে ভুবন শূন্য কাঙা করে, ব্যথা দিয়ে তুমি আখির আড়ালে, সহসা যাবে গো সরে, সেদিন বুঝিনি আমারে ভুবন শূন্য কাঙা করে, ব্যথা দিয়ে তুমি আখির আড়ালে, সহসা যাবে গো সরে, কেন মুকুল ফোটানো উদাসী দক্ষিণা সম, ভালোবাসিবার বাসনা জাগালে মম, কেন মুকুল ফোটানো উদাসী দক্ষিণা সম, ভালোবাসিবার বাসনা জাগালে মম, প্রিয় নাম ধরে ডাকিলে কেন গো, প্রিয় নাম ধরে ডাকিলে কেন গো, ছলো ছলো দুটি নয়নে, তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে, কণ্ঠে আমার মালা দিলে কেন, ফুল দিলে কেন চরণে, তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে। সূর্যস মেলোডির ৩ ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবার নিবেদিত হবে সুরকার কমল দাশগুপ্তের আরও একটি গান। এই গানটি প্রথম প্রকাশিত হয় 1934 সালে। প্রণব রায়ের লেখা
কমল দাশগুপ্ত সুরারোপিত এই গানটি প্রথম গেয়েছিলেন সঙ্গীত শিল্পী যুথিকা রায়। পরবর্তীকালে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গানটি অসামান্য জনপ্রিয় হয়েছে। 1934 সালের সেই সুপারহিট গান পরবর্তীকালে 1978 সালে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি নতুন সুপারহিট নিবেদনের জন্ম দিয়েছিল, যা বাঙালির হৃদয়ে আলোড়ন তুলেছিল। আজ সেই গান নিবেদন করবেন সূর্যস মেলোডির সঙ্গীত শিল্পী শ্রীমতী পূর্ণা রায়চৌধুরী। এসেছি ভুলে সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে গোপন কথা সন্ধ্যারানী কানে শোনায়েছি চুপে চুপে সেই বারতা আমি নীল আকাশে গোপন কথা সন্ধ্যারানী কানে শোনায়েছি চুপে চুপে সেই বারতা দেবতার পদতলে আমি প্রণতি সঙ্গীত মরমের ধীর মিনতি দেবতার পদতলে আমি প্রণতি সঙ্গীত মরমের ধীর মিনতি চঞ্চল শরীরর আশার সম উঠি গো দূরে এসেছি ভুলে সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে। সূর্যস মেলোডি নিবেদিত 3 ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে এবার নিবেদিত হবে সুরসাগর হিমাংশু দত্ত সুরারোপিত একটি অসামান্য রাগ সঙ্গীতের ওপর আধারিত গান। গানটি বিভিন্ন যশস্বী শিল্পীর কণ্ঠে সমাদৃত হয়েছিল। কবি শৈলেন রায়ের লেখা সুরসাগর হিমাংশু দত্ত সুরারোপিত শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় সন্তোষ সেনগুপ্ত প্রমুখ যশস্বী কিংবদন্তি শিল্পীবৃন্দ গানটি রেকর্ড করেছিলেন।
আজকের এই অনুষ্ঠানে গানটি নিবেদিত হবে আমাদের সূর্যস মেলোডির প্রাণপুরুষ, কর্ণধার ও সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। আসুন আমরা শুনে নিই সেই অতুলনীয় রাগাশ্রয়ী গানটি। তুমি যেন কোন পাষাণের তালে অশ্রু স্রোতস্বিনী, বিরহিণী চির বিরহিণী, বিরহিণী চির বিরহিণী। তুমি যেন কোন পাষাণের তালে অশ্রু স্রোতস্বিনী, বিরহিণী চির বিরহিণী। ছায়াতে ধরিয়া সুদূরের চাঁদে তোমার প্রেমের সাগর যে কাঁদে, ছায়াতে ধরিয়া সুদূরের চাঁদে তোমার প্রেমের সাগর যে কাঁদে, অন্ধ দ্বীপের শিখায় লিখিলে আধারের কিরাগিনী, বিরহিণী চির বিরহিণী। তুমি যেন কোন পাষাণের তলে অশ্রু স্রোতস্বিনী, বিরহিণী চির বিরহিণী। ক্রঞ্চ বিরহ তোমার বিরহে মিলায় সে কোন কবি, বর্ষা দিনের মেঘ অরণ্যে আঁকে আসন্ন ছবি, ধুলায় ঢেকেছে নহে বুকে লীলা, প্রিয়ের বিরহে তব প্রিয় বিনা, ধুলায় ঢেকেছে নহে বুকে লীলা, প্রিয়ের বিরহে তব মন বিনা, নিখিল ধরার সঙ্গিনী তুমি, তবু তুমি একাকিনী, একাকিনী, বিরহিণী চির বিরহিণী। তুমি যেন কোন পাষাণের তালে অশ্রু স্রোতস্বিনী, বিরহিণী চির বিরহিণী, বিরহিণী চির বিরহিণী, বিরহিণী চির বিরহিণী। সূর্যস মেলোডি নিবেদিত তিন ভুবনের গান শীর্ষক অনুষ্ঠানে আজকে আমাদের সর্বশেষ নিবেদন একটি বিশেষ গান।
যশস্বী সুরকার শ্রী কমল দাশগুপ্ত সুরারোপিত শেষ ছায়াছবির গান এটি। 1967 মানে 1967-এ মুক্তি পায় এই ছায়াছবি। বধূ বরণ ছবির একটি বিশেষত্ব হলো এই ছবিতে নায়িকা এবং গায়িকার ভূমিকায় ছিলেন শ্রীমতী গীতা দত্ত। আর গীতা দত্ত অভিনীত এটি একমাত্র ছায়াছবি। যাই হোক, যে গানটির কথা বলছিলাম সেই গানটি স্বনামধন্য গীতি কবি শ্রী শ্যামল গুপ্তর রচনা এবং গানটি গেয়েছিলেন পদ্মভূষণ শ্রী মান্না দে। শ্রী কমল দাশগুপ্তের সুরে মান্না দের গাওয়া এটি একমাত্র মৌলিক গান। অন্য যে সমস্ত গান আমরা শুনে থাকি সেগুলো পূর্বে অন্য শিল্পীদের রেকর্ড করা গান। তো এই গানটি আজকের আমরা শুনব আমাদের সঙ্গীত গুরুর কণ্ঠে। গানটি পৃথিবী প্রশ্ন করে কে আমার ঈশ্বর, বাতাস নীরব থাকে, আকাশ নিরুত্তর। একটু মন দিয়ে যদি আমরা গানটার কথা ভাবি, কথাগুলো দেখলে শুনলে মনে হবে এখানে যেন শিল্পীর অভিমান লুকিয়ে আছে। হয়তো শ্রী কমল দাশগুপ্ত এই গানের মধ্যেই প্রশ্ন রেখেছিলেন, তাঁর যোগ্য প্রাপ্তি তিনি কি সত্যি পেয়েছিলেন? আজ সেই গান আমরা শুনে নিই আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন। পৃথিবী প্রশ্ন করে কে আমার ঈশ্বর, বাতাস নীরব থাকে, আকাশ নিরুত্তর। পৃথিবী প্রশ্ন করে কে আমার ঈশ্বর, বাতাস নীরব থাকে, আকাশ নিরুত্তর। পৃথিবী প্রশ্ন করে স্বর্গের হাসি হেসে মানুষের অন্তর, স্বর্গের হাসি হেসে মানুষের অন্তর। কখন জবাব দেয় আমি জানি আমি জানি উত্তর। পৃথিবী প্রশ্ন করে কে আমার ঈশ্বর, বাতাস নীরব থাকে, আকাশ নিরুত্তর। পৃথিবী প্রশ্ন করে মার বুক ভরা স্নেহ, বন্ধুর ভালোবাসা, শিশুর মুখের হাসি, তরুণ প্রাণের ভাষা। মার বুক ভরা স্নেহ, বন্ধুর ভালোবাসা, শিশুর মুখের হাসি, তরুণ প্রাণের ভাষা। সেই তো সত্য শিব, সেই মোর সুন্দর আত্মার আত্মীয়, সেই পরমেশ্বর।
হৃদয়ের স্পন্দনে মোর প্রতি নিঃশ্বাসে হৃদয়ের স্পন্দনে মোর প্রতি নিঃশ্বাসে অটল প্রতিকায় অবিচল বিশ্বাসে কে আমার পূর্ণতা নির্ভয় নির্ভর তারি যে আশীর্বাদে আমি অবিনশ্বর কে আমার পূর্ণতা নির্ভয় নির্ভর তারি যে আশীর্বাদে আমি অবিনশ্বর তারি যে আশীর্বাদে আমি অবিনশ্বর পৃথিবী প্রশ্ন করে কে আমার ঈশ্বর বাতাস নীরব থাকে আকাশ নিরুত্তর পৃথিবী প্রশ্ন করে কে আমার ঈশ্বর বাতাস নীরব থাকে আকাশ নিরুত্তর পৃথিবী প্রশ্ন করে। এতক্ষণ আমরা শুনলাম পৃথিবী প্রশ্ন করে কে আমার ঈশ্বর বাতাস নীরব থাকে আকাশ নিরুত্তর স্বর্গের হাসি হেসে মানুষের অন্তর কখন জবাব দেয় আমি জানি উত্তর। এই কথা শোনার পর হয়তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমরা ভাবতে পারি যে কিভাবে আমরা কমল দাশগুপ্তকে পেলাম বা কত কি পেতে পারতাম তাহার আলোয়। বধূবরণ ছায়াছবির এই গান দিয়ে শেষ হলো সূর্যস মেলোডির আজকের নিবেদন 3 ভুবনের গান। কিন্তু হইল না শেষ, একটি পর্ব বাকি রইল, সেটা হলো ধন্যবাদ জ্ঞাপনের পালা। প্রথমেই ধন্যবাদ দেব আমাদের দর্শকবৃন্দকে যাদের কাছে আমরা আমাদের গান পৌঁছে দিতে পারলাম, যাদের উপস্থিতিতে আমরা সমৃদ্ধ হলাম। আমাদের সমস্ত অনুষ্ঠানের পরিকল্পনা পরিচালনা ও যাবতীয় দায়িত্বভার যার কাঁধে আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্যকে জানাই প্রণাম ও আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই মুম্বাই শহরের স্বনামধন্য তবলা শিল্পী শ্রী শঙ্কর নন্দীকে, মুম্বাই শহরের স্বনামধন্য তালবাদ্য শিল্পী গোপাল মল্লিককে জানাই আন্তরিক ধন্যবাদ। বিশিষ্ট পিয়ানো অ্যাকর্ডিয়ান ও কিবোর্ড শিল্পী শ্রী সুব্রত পাল মহাশয়কে জানাই ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের গুরুপত্নী, আজকে উনি অনুপস্থিত, কিন্তু ওনার অভাব আমরা প্রতি মুহূর্তে অনুভব করি উনি না থাকলে, কারণ ওনার সহযোগিতা ওনার সাহায্যের হাত সব সময় আমাদের দিকে প্রসারিত থাকে। ওনাকে ধন্যবাদ জানাই। কলকাতার বিশিষ্ট ভিজুয়াল আর্টিস্ট শ্রী প্রসূন চট্টোপাধ্যায়, যিনি আজকে বিশেষ অর্থবহ ব্যাকড্রপটি সাজিয়েছেন, ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের গুরুবোন পূর্ণা রায়চৌধুরী, তার পরিবারকে, কারণ সূর্যস মেলোডির একটা বিশাল ভূমিকায় ওরা সবসময় হাত থাকে, আমাদের সাহায্য আমাদের সহযোগিতা সবসময় আমাদের সঙ্গে করে। আচ্ছা, ভিডিওর জন্য আজকে আছেন শৈলেশ সাকপালজি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ জানাই। সাউন্ডে আছেন মার্টিন থমাস, থ্যাংক ইউ,
আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, এবারে যেটা ধন্যবাদ আমাদের তরফ থেকে, স্যার তো আমাদের যেখানে ত্রুটি সেখানে তো স্যার আমাদের সবটা বলে দেন, তো তবু আমি বলবো একবার যে আমাদের আজকে যাদের ধন্যবাদ না জানালেই নয়, ভীষণভাবে দরকার, সেটা হলেন আমাদের শ্রীমতী অঞ্জলি ফুরিয়া দিদি, যিনি আমাদের সবসময় পাশে থাকেন। আজকেও আমাদের যথেষ্ট এইভাবে এসছেন, শুধু তাই নয়, আমাদের সবসময় পাশে থেকে আমাদের যেরকম সাহায্য সহযোগিতা দরকার সেই সমস্তই আমরা ওনার কাছ থেকে পেয়ে থাকি। আজকেও এইভাবে এসছেন, ওনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যারা আজকে আমাদের সদস্য আমাদের সঙ্গে আছেন রাজস্বী চ্যাটার্জি অ্যান্ড অসীম বিশ্বাসবাবু, আমরা তো পরে জেনেছি তাদের নাম, তো সেটা পরে জানলেও আমরা এটা বলা ভীষণই দরকার। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এসছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এভাবেই থাকবেন আমাদের পাশে, আমরা আপ্লুত, অভিভূত। এবার আমাদের সমস্ত সদস্যা সূর্যজ মেলোডির যারা আজকে অনুপস্থিত, তাদের মধ্যে মীনাক্ষী মিত্র অ্যান্ড কৃষ্ণা গাঙ্গুলি দুজনে আসতে পারেনি, কিন্তু ওরা কিন্তু ওদের পূর্ণ সহযোগিতা, মানে কিভাবে যে আমাদের সাহায্য করে চলেছে, যারা আসে না বা যারা আসে, প্রত্যেক সদস্যা তাদের আন্তরিকতার শেষ নেই। আর যারা আজকে এসেও খুব মানে আরও বেশি করে সহযোগিতা করেছে, তারা হচ্ছে সুজাতা দাশগুপ্ত আর আমাদের অনুসুয়া ঘোষধর। তাদের অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর আমার বাকি সব সদস্যরা আজকে যারা উপস্থিত, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক খাটাখাটনি একটা পরিশ্রম করতে হয় একটা অনুষ্ঠানকে সফল করতে গেলে, তো সেই সব পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পেরেছে, তাদের অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সূর্যজ মেলোডির পক্ষ থেকে। আর তো আমি মানসী মুখার্জি, বিশেষ করে যারা ভাষ্যপাঠ করেছে, পূর্ণা রায়চৌধুরী, মহুয়া বোস, অনুসুয়া ঘোষধর এবং আমি মানসী মুখার্জি, সবাইকে ধন্যবাদ। আর আমাদের আজকে তো অনুষ্ঠান শেষ হলো, কিন্তু আমরা চাইবো আপনাদের বারবার আসুন, আমাদের এসে সহযোগিতা করুন, আপনারা আসুন, আমাদের গান শুনুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ হলো। তো স্যার শেষ কথাটা বলবো, এরা যখন বলছে যে এরা আমাদের সঙ্গীত গুরু শব্দটা ব্যবহার করছে, সঙ্গীত গুরু আর গানের মাস্টারের মধ্যে একটা তফাৎ আছে। গানের মাস্টার টাকা নেয়, গান শেখায়, বাড়ি চলে যায়, এক কাপ চা খেয়ে যায়। আর গুরুকে না অনেক ভার নিতে হয়। তো আমি সমস্ত যা কিছু ত্রুটি বিচ্যুতি আজকে হয়েছে তার সব ভার আমার, তার সমস্ত দায়বদ্ধতা আমার। আর যা কিছু ভালো হয়েছে তার সমস্ত শ্রেয় আমি আমাদের ছাত্রীদের দিচ্ছি। ওরা অনেক মেহনত করেছে বলেই আজকে আপনাদের যতটুকু ভালো লেগেছে। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি যা করেছে তার সমস্ত দোষ আমার, হয়তো আমি ঠিকমতো বোঝাতে পারিনি, তাই ভুলটা হয়েছে। আমি ভবিষ্যতে ওদেরকে সংশোধন করে দেবো।